শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এখন চলে এসেছি বাগানে। দেখুন কত সুন্দর গাঁদা ফুল, গোলাপ ফুল আর জবা ফুল। হালকা রোদে ফুলগুলো এত সুন্দর লাগছে না, শোভা যেন দ্বিগুণ হয়ে গেছে। যাই হোক, সিনজনকে ঘরে পড়তে দিয়ে এসেছি, চলুন ভিতরে যাওয়া যায়। কি করছো? বই পড়ছি। কি পরীক্ষা আছে? অঙ্ক। কর। এতটাই ঠান্ডা পড়েছে, সেজন্য ঘরের জানালাগুলো এখনও খুলিনি, কারণ পড়ছে তো প্রচুর ঠান্ডা, আর তার সঙ্গে কুয়াশা। রোদটা উঠলে তারপরে খুলবো। আর আজকে একটু হালকা রোদ দিচ্ছে, ভাবলাম যে রোদটা ভালোই দেবে, সেজন্য মুড়ি যে ভাজা হয় না, সেই চালটাই আমি নুন মাখিয়ে নিচ্ছিলাম। কারণ এটা নুন মাখিয়ে না শুকনো করলে ভাজানো যাবে না, সেই জন্য। আর আমরা কিন্তু এখন আর বাড়িতে মুড়ি ভাজি না, আমাদের বাড়ির সামনে একটা মুড়ি ভাজা কল হয়েছে, সেখানে নিয়ে যেয়ে আমরা মুড়িটা ভাজিয়ে নিয়ে আসি। গুবলু, এই দেখো, হাসো হাসো, হাই বলো সবাইকে, হাই বলো, হাই বলো, হাই বলো। এটা কে রে? এটা কে রে? হ্যাঁ, এটা কে রে? ও বাবা রে! এখন যাব ছাদে। ছাদে যাব কাঁথা আর লেপগুলো রোদে দিয়ে। কারণ কি, শীতকালে যদি কাঁথা, লেপ, ব্ল্যাঙ্কেট যা যা যেটা ব্যবহার করেন, যদি একটু রোদে রাখা হয় না, তাহলে ওই রোদের গরমে লেপটা যখন গরম হয়ে যায়, ওই রাতের ঘুমটা কিন্তু খুব আরামদায়ক হয়। আর এগুলো মাঝে মাঝে রোদেও দিতে হয়, কারণ কি তুলো তো বসে যায় না, সেই জন্য এখন ছাদে এসেছি। বোন নিয়ে এসছে ওদের বাড়িরটা, আর আমি নিয়ে আসবো আমাদের রোদটা। যাই হোক, এখন দেখুন চারপাশটা কেমন সুন্দর লাগছে, হালকা হালকা মিষ্টি রোদ, আর সব ধান টান কেটে নিয়েছে, চারপাশটা সাদা। আর এই পাশটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ এই পাশটা আবহাওয়া একটু কুয়াশা আছে না, সেই জন্য। আর পাড়ায় মাছ বিক্রি করতে এসেছিলো, আর এগুলো এত সুন্দর লাগলো না চারাপোনা মাছগুলো দেখে, সেই জন্য আমি কিনেই নিলাম। আর এই যে কালকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে পিঠে হয়েছিল। এটা হচ্ছে গুড় পিঠে, আর এটা সরু পিঠে, সরু চাকলি আমরা এখানে এটাই বলি, কেউ কেউ আবার গোলা রুটিও বলে। যাই হোক, এখন আর খাবো না, পুজো টুজো করে একবারেই খাবো। আর পিঠেগুলো কিন্তু খুব নরম ছিল, সেই জন্য আমি একটু নেড়ে দেখছিলাম শক্ত কি হচ্ছে নাকি। থাক, এখন ঢাকা দেওয়া থাক, সিনজনও টিউশন থেকে আসুক। সব কিছু কাজ সেরে স্নান টান করে পুজো সেরে আমি এখন চলে এসেছি ভাত বসাতে। হাঁড়ির মধ্যে জলটাও দিয়ে দিয়েছি, গরম হোক। চালটাও ধুয়ে নিয়েছি, চালটা তারপর দেবো। আর বোন ওই পাশে গ্যাসে তরকারি রান্না করছে। এই যে ভাতটা আমার ফুটে গেছে, একটু ঢাকা দিয়ে নিই। কেটা রে? এটা কে রে? দেখ, কেটে দেখ, কেটে দেখ। মা, এটা কে রে? হয়ে গেছে তোর রান্না? হ্যাঁ, মাছটা হালকা হলেই কি মাছ? চারাটা মাছ। তো দেখি, দেখা। এই গুবলু কিন্তু আমাদের পাশের বাড়িতে ঘর, ওর মা একা, সেই জন্য আমাদের বাড়িতে দিয়ে যায় কাজ করার জন্য। ছোটো বাচ্চা তো, ওকে একজনকে ধরতে হয়। আর দেখুন বোনের সব রান্না হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। আর বাড়িতে এমনি ছোটো একটা বাচ্চা থাকলে না, দিনটা অনায়াসেই কেটে যায়। আর ওকে আমরা কিন্তু খুব ভালোবাসি, আর ওর নামটাও সুন্দর। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।